ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আল হুদা আশিক আমার নিবেদিত আজকের কিছু ডকুমেন্টারি ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনারা দেখাবো যে বোর্ডিং কিভাবে করবেন এবং বোর্ডিং করতে কি কি লাগে এবং কি কি খাবার দিবেন, কোথায় কোন জায়গায় বোর্ডিং করবেন, কেমন জায়গাটা দরকার বোর্ডিং এর জন্য, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে আমি আছি মোহাম্মদ ফজল রাব্বি, সঙ্গে থাকুন। প্রিয় ভিউয়ার্স, আমরা আজকে যে সিটে অবস্থান করছি, এখানে আপনার বোর্ডিং এর বাচ্চা রয়েছে 10 দিনের, যেগুলো বর্তমান বয়স 10 দিনের, এবং এখানে 1500 প্লাস হাঁসের বাচ্চা রয়েছে যেগুলোর বয়স হচ্ছে 10 দিন। প্রিয় ভিউয়ার্স, আজকে মূলত ভিডিও করার কারণ এটাই যে আমরা যে হাঁসের বাচ্চাটা বোর্ডিং করা হয়েছে, এটা যেহেতু এখন মরার হারও নাই, মরবেও না, ইনশাল্লাহ একটা যে মরার যে ঝুঁকিটা আছে সেটাও কেটে গেছে। সেক্ষেত্রে নতুন উদ্যোক্তা যারা আছেন, যে কামার শুরু করতে চাচ্ছেন, আপনারা একদিনের জিরো বাচ্চা নিয়ে কামার করতে ভয় পান, তাদের জন্য আজকে এই বোর্ডিং এর বাচ্চাটা। যারা আপনারা এই বোর্ডিং করা বাচ্চা নিতে চান বা যে কোনো ধরনের হাঁস বা হাঁসের বাচ্চা নিতে চান, ভিডিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। প্রিয় ভিউয়ার্স, আমরা যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা হলো কাজী ফিট আর নারী ফিট। আমরা কিন্তু সব ভিডিওতে বলে থাকি যে হাঁসের জন্য আমরা 2 টাকা ফিট ব্যবহার করি, সেটা হলো কাজী ফিট অথবা নারিশ ফিট। প্রথম আপনার 100 বাচ্চার জন্য 1 বস্তা যে গোড়া ফিটটা আছে আমরা ওটা ব্যবহার করি যতদিনে যায় না কেন। পরবর্তীতে বোর্ডিং শেষ হওয়ার 20 দিন পরেই, আপনার 22 দিনের মাথায় তো বোর্ডিং শেষ হয়, বোর্ডিং শেষ হওয়ার পরে আমরা কিন্তু মোটা যে ফিটটা আছে ওটাতে নিয়ে যাই। তার আগে কিন্তু গুঁড়ো যে ফিটটা আছে সেই ফিটটি আমরা খাওয়াই। এখন আপনারা একটা সবসময় অনেক সময় যে ভুলটা করে থাকেন, আপনারা হেঁসারি থেকে বাচ্চাটা নেওয়ার পরেই খাবারে নিয়ে যান, সেটা কখনো করবে না। প্রথমেই যতদিনের বাচ্চা নেন না কেন বা যতদিনের হাঁস নেন না কেন, প্রথমে আপনি 1 থেকে 2 ঘন্টা লোকস পানি যেটা আছে, লোকস যে ওটা আছে, আপনি এটা খাওয়াবেন 1-1.5 ঘন্টা। আপনি যখন ডেলিভারি হবে, আমাদের ডেলিভারি হওয়ার পরে আপনি যখন হাঁসের বাচ্চাটা পাবেন, তখন আপনার করণীয় এটাই যে আপনি প্রথমেই 1-1.5 ঘন্টা লোকসের পানি খাওয়াবেন। তারপর যে বাকি যে সময়গুলো আছে সে সময় আপনি খাবার দিবেন। আর আপনারা অনেক সময় একটা ভুল করেন যে হাঁসের খাবারে চিরা দেন বা মুড়ি ভিজিয়ে দেন বা ভাত যে আছে ভাত দেন, এগুলা কখনো করবেন না। আপনারা খাবারের জন্য শুধু ফিডের যে খাবারটা আছে সেই ফিড খাবারটাই ব্যবহার করবেন, অন্য কোনো খাবারই ব্যবহার করতে পারবেন না। যদি আপনি সুস্থভাবে একটা হাঁস থেকে হাঁসের বাচ্চা করতে চান, তাহলে আমাদের বোর্ডিং এ যে বাচ্চাটা আছে সেক্ষেত্রে আপনার ফিড ব্যবহার করা যাবে, এর ব্যতীত অন্য কোনো কিছুই ব্যবহার করা যাবে না। আপনি চিরা বলেন, মুড়ি বলেন, তারপরে আপনি ভাত বলেন, যেগুলো আছে কোনো কিছুই ব্যবহার করা যাবে না। সম্পূর্ণ আপনি ফিড দ্বারাই বাচ্চাদের খাওয়ায়া তারপরে বড় করতে হবে। অন্য কোনো খাবার দিলে আপনার মরার হারটা বেড়ে যাবে, যেহেতু বর্তমানে মরার হার একটু বেশি ছিল, এখন বর্তমানে হয়তো বা নাই। এখন সেক্ষেত্রে আপনারা অন্য কোনো খাবার ব্যবহার করবেন না, এটা অনুরোধ রইল আপনার কাছে যে অন্য কোনো খাবার ব্যবহার করবেন না। ফিশ ছাড়া আপনারা অন্য কোনো খাবার খাওয়াবেন না। আমাদের যে হাঁসের গড়টা, যে আপনার বোর্ডিং এর বাচ্চা যে গড়টা দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সম্পূর্ণ গাছের ছায়ার নিচে আমরা একটা বোর্ডিং এর জন্য একটা গড় করেছি, যে গড়ে আপনার মনে করেন সম্পূর্ণ কোনো রোদ্রের আভাস নাই এবং গড়টাও তো হিট হবে না, আহামরি গরম হবে না। সেক্ষেত্রে আপনি চিন্তা করতে হবে যে গড়টা একটা ঠান্ডা জায়গায় যেরকম আছে, ঠান্ডা জায়গায় সেরকম জায়গায় রাখতে হবে। এবং সবসময় একটা জিনিস খেয়াল করবেন যে ঘরে যে বোর্ডিং এ যে গড়টা আছে সেই গড়টা আপনার পরিষ্কার রাখতে হবে, ময়লাযুক্ত হওয়া যাবে না। আপনার যেহেতু ময়লা হলে কিন্তু আপনার হাঁসের বোর্ডিং এর বাচ্চার আপনার রোগবেলা আক্রমণ করবে। সেক্ষেত্রে আপনারা কখনো হাঁসের বাচ্চা যে শীতটা আছে সেটা কখনো ময়লা করবেন না, যতটুকু পরিষ্কার রাখা যায় তার চেয়েও বেশি পরিষ্কার রাখবেন। আপনারা যখন যে পানির পাত্রগুলা দিবেন, সেই পানির পাত্রগুলা দেওয়ার পরে আপনারা কমপক্ষে 50টার পিছে একটা করে হলো পানির পাত্র দিবেন। আপনারা কম দিবেন না, যেহেতু এখন গরম বেশি, সেই গরমের জন্য আপনারা একটু পানি বেশি দিবেন। কমসে কম 50টার পিছে হলো একটা পাত্র যে আছে, পানি খাওয়ার পাত্র যেগুলো আছে সেগুলো 50টা বাচ্চার পিছনে একটা পাত্র দিবেন। আপনার যতগুলো পাত্র লাগুক না কেন দিতে হবে, এটা বাধ্যতামূলক। কারণ এখন গরম বেশি, গরমের ক্ষেত্রে বাচ্চাদের যখন গরম লাগবে তখন পানি খাবে, একটু করবে। সেক্ষেত্রে আপনারা সবসময় এটা খেয়াল রাখবেন যে পানির পাত্র যাতে কম না হয়, এবং খাবার যে গুঁড়া যে ফিটটা আছে ওটাই খাওয়াবেন, মোটা ফিট কখনো খাওয়াবেন না, এবং অন্য কোনো ফিট খাওয়াবেন না। নারিশ অথবা কাজী ফিট, এই 2টা ফিটই খাওয়াবেন। যারা আপনারা ভয় পাচ্ছেন, নতুন উদ্যোক্তা যে একদিনে বাচ্চা নিয়ে আপনারা বোর্ডিং করতে পারছেন না, তারা অবশ্যই ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনাদেরকে কিছুদিন, 10 দিন বলেন, 20 দিন বলেন, 15 দিন বলেন, যত দিনে বলেন না কেন, 1 মাস বলেন না কেন, বোর্ডিং এর বাচ্চা আমরা বোর্ডিং করে আপনাকে দেবো। আপনি যদি ভয় পান বোর্ডিং করতে, তাহলে আমাদেরকে বলবেন, আমরা আপনাকে একটা বোর্ডিং করে একটা হাঁসের বাচ্চা দেবো। ইনশাআল্লাহ চিন্তা করেন না। যারা এই যে আমাদের যে সিটটা দেখতে পাচ্ছেন, এই সিটটা বিক্রি করা হবে যদি যারা হাঁস এবং হাঁসের বাচ্চা নিতে
ইচ্ছুক তারা আমাদের ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশনে আমাদের নাম্বার ঠিকানা সবকিছু দেওয়া থাকবে, ইনশাআল্লাহ যোগাযোগ করবেন। প্রিয় ভিউয়ার্স, অবশেষে একটাই কথা বলবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটা টিপে দেবেন, যাতে পরবর্তী ভিডিও বা পরবর্তী কোনো বিষয় বা পরবর্তী কোনো রোগ বেলায় যে কোনো কোনো কিছু আছে সেগুলো জানতে আপনি প্রথমে আমাদের ভিডিওটাকে পেয়ে যান। আর প্রিয় ভিউয়ার্স, হাঁস এবং হাঁসের বাচ্চা সম্পর্কে যদি কোনো কিছু জানতে চান তাহলে আমাদের ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আপনার ভিডিও দিয়ে কমেন্ট দিয়ে একটা ভিডিও করার ট্রাই করবো ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো সিটে, অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।